আমি শুধু তোমারই সম্পর্কে রসায়নটা তবে থেকে এমন তোমার মুখর বাবা এর সংসারে রক্তের সম্পর্ক কোনো ভাই বোনকে তুমি কখনো দেখেছো বিরোধীর লোক এত খোলা মেলা ভাবে দেখেছি বলতে কোথায় যদি আপনার মায়ের থেকে বোন হতো তাহলে কি আপনি পারতেন এইভাবে জড়িয়ে ধরে ভাই দাবি তুমি কতই না যে অপমানটা আপনার বাড়িতে আজ আপনি আমি করলেন তার জবাবটা কিন্তু আপনার মেয়ে দুর্গার কাছে আমি চেয়ে নেব। আমি নিজের চোখে নিজের জানি শুনেছি সেটাই আমি বলছি। অশ্লীল দৃশ্য ছবি যা ছবি দেখে আমি তোমাদের সামনে আনতে পারিনি তাই তো তোমার শ্বশুরকে আমি পাঠিয়েছিলাম। এবার এই পুরোপুরি দুটোই চুক্ত করে তুমি বাড়িতে তাড়াতে চায় বিশ্বাসই করবে না আমার সাথে একমাত্র আমার কথা বিশ্বাস করে। হ্যাঁ বিশ্বাস করি একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায় আমিও তোমাকে ঠিক ততটাই বিশ্বাস করি। তাই বলে আমার এই জন্মদাতা বাবা আর এই মমতাময়ী মাকে আমি কিন্তু কম বিশ্বাস করি না। আপনি তুমি তো একেবারে আদর্শবান বাবার আদর্শবান ছেলের মতো কথা বলেছো পরম। তোমার আদর্শ তুমি চিরকাল ধরে রাখতে পারবে তো? দেখো কি হয়। দাদা আপনি তার জন্য একটা ড্রেস আর এক সেট গয়না এনেছি। তাই এ সকল দেখে তোমার বাবা মা ভাবতে ভাবলাম জানি না হঠাৎ আমাকে দেখে অপমান করতে শুরু করে দিল। বলে মশাই ছি বাবা ছি তোমরা কি বলো তো যে মানুষটা বাড়ি বয়ে একটা সুসংবাদ জানাতে এসেছে তাকে কি না নিয়তি বোধ হয় তোর জীবনের চরম সংবাদ বই আনতে চলেছে। এখনো যদি তুই সাবধান না হো তাহলে তোর জীবনটা একেবারে ছাড় ছাড় হয়ে যাবে। উনি তোর প্রমোশন বরাবর আসেনি বলো এসেছে তোর জীবনটাকে ছাড় ছাড় করে দিতে আমাদের এবারে মান সম্মানকে লুটে পুটে খেতে। কি বলছো তুমি মা? আমি যে কিছুই বুঝতে পারছি না। বলতে যদি না পারিস তো তুই লাভিকে জিজ্ঞাসা কর কোন সম্পর্ক ভিতরে ওই ভদ্রতা মূল্যবান উপহার দেয় আর ভাই বোনের যদি সম্পর্ক হবে একে অপরকে জড়িয়ে ধরে কোন খাবে আচ্ছা চুপ করে আচ্ছা কথা বলবেন না। ও লাভলি বাবা আমাকে যদি তোমার মনে হয় যে আমি দুশ্চরিত্রা তবে তুমি আমায় খুন করে ফেলো আমি আমার বাঁচতে চাই। লাভলি প্রমোশনের কথাটা বলতে আসে আমার ভুল হয়ে গেছে করম। বেশ প্রমোশনটা না হয় আমি ফিরিয়ে নিলাম। তবে একটা কথা বলো তোমার বোন ওই দুর্গার বিয়েতে বাড়িটা বন্ধক রেখে আমার কাছ থেকে যে তুমি 1 লাখ টাকা ঋণ নিয়েছিলে সেটা কিন্তু 7 দিনের মধ্যে সুদ সমেত ফিরিয়ে দিব। কেমন দাদা বলি মশাই কিন্তু কিন্তু এই 7 দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো? বাবা শোনো এদিকে শোনো আমার কাছে শোনো এসো দিকে আমি বলছি কি তুমি বলো না কাজ করো দাদার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও আর তোমার বাবা মাকেও বলো দাদার কাছে ক্ষমা চেয়ে নিতে। আমার বাবা মা কখনো ক্ষমা চাইবে না। কিন্তু কিন্তু ওরে বড় এই ছোট যদি তোর চাকরিটা চলে যায়নি বাবা তোমাদের নিয়ে আমি এই গাছ তলায় থেকে ভিক্ষে করে খাবো বাবা। তবু আমি তোমাদেরকে কারো কাছে ধরা চাইতে পারি না।
জ্ঞানাপানের কথা আমি ভালো করে বলতে পারিনি। রাজ বলছি, ভালো করে শোনো। তোমার বোন মমতার বিয়ের বর্তন শুরু আমার ভাইকে 3 লাখ টাকা আর 10 ভরি সোনা এবং দান সামগ্রী হিসেবে ওই খাট পালঙ্ক ফ্রিজ আলমারি এসব কবে পাঠাচ্ছ বলো রে? এখন কি হয় এরপর যদি আমার ওই হবা গোবা ভাইকে তোমার বন্ধুর কাছে কেটে টুকরা পার্সেল করে পাঠিয়ে দে, তাহলে আমায় দোষ দিও না ভাইয়া। না মল্লিক মশাই না, আমার দুঃখের এত বড় ক্ষতি আপনারা করবেন না। আরতি এখন আমি কি করবো বাবা? কাকে মেরে আমি কাকে রক্ষা করবো? তাহলে বৌমার কথাকে চিরদার্য করে এসো আরতি। বাবা আমরা প্রত্যেক ভাইয়ের কাছে যাবো না। আপনি আমাদের ক্ষমা করুন।